বাবা, তাহলে নিজের আসল রূপটা ফাইনালি দেখিয়ে দিলেন। আমাকে ব্ল্যাকমেল করছে, সাংবাদিকদের সামনে আমার বয়ান যাতে আপনারা পান, তাই জন্য আমার মাকে এইভাবে নোংরা ভাবে ফাঁসিয়েছেন, তাই তো? না দিশা, আমার মনে হচ্ছে। এই শুনুন, আপনার কি মনে হচ্ছে না মনে হচ্ছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করুন। আমি জানি সত্যিটা কি। এখন আমি বুঝতে পারছি আপনার বাবা ভাই আগের দিন টাকা দিয়ে আমার গানটা কিনতে পারেনি। অ্যাকচুয়ালি ওনারা না হজমই করতে পারছে না যে কেউ শুধুমাত্র টাকার বিনিময় নেয়, ভালোবেসে আনন্দ করেও গান লিখতে পারে। আর সেই জন্য সেটা টাকা দিয়ে কেনা যায় না, আর সেই জন্যই আমার মাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, তাই তো স্যার? প্লিজ পুরো কথাটা না জেনে আমার ওপরে মিথ্যে অভিযোগ আনবেন না। আপনার মার সাথে যা হয়েছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো যোগসাজশ নেই। আই ডোন্ট হ্যাভ এনি হ্যান্ড। দেখুন দিশা, সৌম্য যা বলছে সবটা সত্যি বলছে। সত্যি আজকেই আমরা পুরো ঘটনাটা শুনলাম। মিথ্যে বলছেন। আমি এটা মানি না যে আপনারা কিচ্ছু জানতেন না। আজ আমি বুঝতে পারছি আপনারা বড় লোকরা ঠিক কি করতে পারেন। আজ আমার কাছে সবটা ক্লিয়ার। ফাইন স্যার, এবার বাকি কথা কোর্টেই হবে। আমিও দেখি বিনা দোষে আপনারা কি করে আমার মাকে শাস্তি দেন। আচ্ছা, শুনলে সোমা? কি অডাসিটি, কি ঔদ্ধত্য! আমার বাড়িতে এসে আমাকেই একেবারে। না ড্যাড, এই মেয়েটা মাথা গরম করে অনেক কিছু বলতে পারে, কিন্তু চুরি করতে পারে না। ওর মা তানির দুলটা নেয়নি, এটা আমি একেবারে শিওর। কি করে শিওর হচ্ছ? দুলটা যখন ওর মায়ের ব্যাগ থেকেই পাওয়া গেছে। কি ব্যাপার সৌম্যবাবু, ওদের প্রতি দেখছি একেবারে দরদ উতলে উঠছে কেন? এনিওয়েজ, দরদ যাই থাক না কেন, পুলিশ যখন প্রমাণ পেয়েছে তখন কোর্টে তো উঠবেই কেসটা, আর এর বিচার হবেও। সৌম্য, আমার কিন্তু মনে হয় জানিস তো, ওনারা না সত্যিকারের একটা ভদ্র পরিবারের, সাধারণ পরিবারের নির্লোভ মানুষ। শুধু ভুল বোঝাবুঝির কারণে না ওনাদের এরকম হেনস্থা করাটা একদম উচিত হচ্ছে না। তুই কেসটা তুলে নে না। মা তুমি চিন্তা করো না, আমি থানায় যাচ্ছি, গিয়ে দেখছি কি হয়। ঠিক আছে? শাগনি, রনিত, হাই। সাবধানে।